যে মানুষটার পারিশ্রমিক 2000 সালে ছিল 1 লক্ষ টাকা, সেই মানুষটার পারিশ্রমিক 2026 সালে এসে 3 কোটি টাকা। কত গুণ বেড়েছে সেটা আমরা প্রত্যেকেই হিসেব করতে পারছি। ব্যবধান 25-26 বছর। মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ার স্টার্ট হয়েছিল 1999 অনন্ত ভালোবাসা দিয়ে, আমরা জানি। ঠিক যে বছর তার কেরিয়ার স্টার্ট হলো তার পরের বছরই তিনি রেমুনারেশন পেয়েছিলেন 1 লক্ষ টাকা। এবং ওই সিনেমার যিনি প্রডিউসার ছিলেন খোরশেদ আলম খসরু, তিনি নিজে বিষয়টাকে সামনে এনেছেন। কিন্তু সেলিব্রেট করবার মতন বিষয় এটাই, প্রাউড ফিল করবার মতন বিষয় এটাই, যে 2000 সালে যেটা ছিল 1 লাখ টাকা, 2026 সালে এসে সেটা 3 কোটি টাকা। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। দেখো, এই মোমেন্টে মেগাস্টারের আপকামিং সিনেমা নিয়ে আপডেট তো খুব বেশি আসছে না, কারণ সেই মতন আপডেট আসবার সময়টাও এখনো হয়নি। কিন্তু আমরা প্রতিটা মোমেন্টে, আমি বারবার বিভিন্ন ভিডিওতে এই কথাটা বলবার চেষ্টা করি বা বলি, আমরা যারা ডাই হার্টেড সাকিবিয়ান, আমরা এই মানুষটাকে নিয়ে প্রতিটা মুহূর্তে সেলিব্রেট করতে পছন্দ করি। তাই আমরা মন থেকে চাইলে আমাদের কন্টেন্টের কোনো অভাব হবে না। বাংলাদেশে এরকম প্রচুর চ্যানেলস, প্রচুর পেজ কাজ করছে যারা মেগা স্টারকে ভালোবেসে প্রতিদিন কন্টেন্ট ড্রপ করে। সো আমি এর থেকে বেশি কিছু বলছি না। শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম প্রচন্ড লয়াল। মেগা স্টারকে যখন রেসপেক্ট করি বা রেসপেক্ট করেছি, এই মানুষটাকে ছেড়ে যাওয়ার প্রশ্ন উঠছেই না। আমি এই ভিডিওটার জন্য ক্রেডিট দিতে চাই এম মাহিম ভাইকে। এম মাহিম ভাই দারুণ একটা পোস্ট করেছে আজকে, আমি তোমাদের পোস্টটা দেখিয়েও দিলাম। এখানে তোমরা পুরো বিষয়টা জানতে পারবে কোন সিনেমার জন্য 1 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন মেগাস্টার শাকিব খান। চলো আমরা দেখি। শাকিব খান 1 লাখ টাকা পারিশ্রমিক নিয়ে লাস্ট টার্গেটে চুক্তিবদ্ধ হন 2000 সালে। সিনেমাটার নাম ছিল লাস্ট টার্গেট। ছবিটি মুক্তি প্রায় 2004 সালে। ছবিতে 1 লাখ টাকায় চুক্তিবদ্ধ করেছিলেন। সেই ছবি মুক্তির সময় তার বাজার মূল্য ছিল কয়েক গুণ বেশি, অর্থাৎ 3 থেকে 4 লাখ টাকা। মানে 2000 সালে যেটা 1 লাখ ছিল, সেটা 2004-এ এসে 3 থেকে 4 লাখ টাকা রেমুনারেশন হয়ে গিয়েছিল। আর শাকিব খানকে 1 লক্ষ টাকা রেমুনারেশন দিয়ে শুরু করেছি আমরা ছবিতে, এটা প্রযোজক খোরশেদ আলম খসরু বলছেন। লাস্ট টার্গেট 2000 সালে, এখন শাকিব 3 কোটি টাকা নেয় একটা ছবিতে। তো এটাই আমাদের মেগাস্টার শাকিব খানের পাওয়ার, এটাই তার অপরিসীম পরিশ্রম। যে পরিশ্রমটা আজকে মেগাস্টার শাকিব খানকে ওই 2000 সালের 1 লাখ টাকা থেকে আজ 2026-এ 3 কোটি টাকা রেমুনারেশনে এসে দাঁড় করিয়েছে। আমি কোথাও গিয়ে বিশ্বাস করি এটা। তো তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এটুকু তো বলতে পারি ভাই, খুব ছোট প্রযোজক, মানে ছোট প্রযোজক ইন দ্য সেন্স যারা স্বল্প বাজেটে সিনেমা তৈরি করার চেষ্টা করেন, তারা আর যাই হোক মেগাস্টার শাকিব খানকে নিয়ে ছবি বানাবার আশা তো ছেড়ে দিন। কারণ মেগাস্টার শাকিব খান এখন যে রেমুনারেশনটা অব্দি পৌঁছে গিয়েছেন, প্রিন্সে তিনি 3 কোটি টাকা রেমুনারেশন নিয়েছেন। খুব চেনা পরিচিত হলে হয়তোবা দেখা যায় 2.5 কোটি বা 2 কোটি 70, 2 কোটি 75 পর্যন্ত হয়তো নামবেন। কিন্তু মেগাস্টার শাকিব খান 1 কোটি 1.5 কোটিতে ছবি করবেন, এই আশা কিন্তু প্রযোজকদের ভুলে যাওয়ার সময় এসে গেছে, আমার এটা মনে হয়। কারণ মেগাস্টার শাকিব খান 3 কোটি টাকা ডিজার্ভ করেন। তার পরিশ্রমের মধ্যে কোনো কমতি কিন্তু দেখতে পাওয়া যায় না। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য টাটা।